বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় ও আদিবাসীদের সংস্কৃতির জন্য বিখ্যাত। শীত শেষে যখন গরম পড়তে শুরু করে, এই সময়টি পাহাড় ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত নয়, কারণ এই সময় পাহাড় থাকে রুক্ষ এবং শুষ্ক। তারপরেও আমরা এই সময়ই বান্দরবান ভ্রমণে গিয়েছিলাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল দেবতাখুম ভ্রমণ করা, আর এই সময়টি দেবতাখুম ভ্রমণের উপযুক্ত সময়। দেবতাখুমের সাথে আমরা আরও ঘুরে বেরিয়েছি নীলগিরি হিল রিসোর্ট এবং চিম্বুক সহ বান্দরবান শহরের বেশ কিছু জায়গায়। তো সেই সময় বান্দরবানের আদিবাসীদের ট্রেডিশনাল কিছু ফুড ট্রাই করার আইডিয়াটা আমাদের মাথায় এলো। আমরা তখন একটু মোবাইলে সার্চ করলাম আর পেয়ে গেলাম রিখাইং নামে একটি মারমা রেস্তোরাঁ, যা মূলত বান্দরবান বাজারের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। আমরা উঠেছিলাম বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউসে। সেখান থেকে আমরা রিকশায় বান্দরবান বাজারে গিয়েই রিকশাটা ছেড়ে দিলাম, কারণ আমরা একটু হেঁটে হেঁটে বাজারটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। তো আদিবাসীদের সেই বাজার ঘুরে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম রেখাইং রেস্তোরাঁর দিকে। আমরা পৌঁছে গেলাম রেস্তোরাঁর সামনে। রিখাইং মারমা শব্দ। মারমা ভাষায় রি অর্থ ঠান্ডা আর খাইং অর্থ পানি, অর্থাৎ রিখাইং অর্থ হলো ঠান্ডা পানি। ভেতরে প্রবেশ করে দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো এই রেস্তোরাঁটি, যেখানে প্রাধান্য পেয়েছে আদিবাসীদের সংস্কৃতি। তবে প্রথমেই আমরা চলে গেলাম মেনু দেখতে। মেনু দেখে মনে হলো দামটা একটু বেশি, তবে রেস্তোরাঁটি দেখে ভালো লাগায় আমরা খাবার অর্ডার করে ফেললাম। এই পর্যায়ে চলুন রেস্তোরাঁটি ঘুরে দেখতে দেখতে মারমাদের জীবনধারা সংক্রান্ত কিছু তথ্য জেনে নিই। মারমা জনগোষ্ঠী আরাকান অর্থাৎ বর্তমান মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসবাস শুরু করেন। তাদের ভাষা মারমা ভাষা, যা মূলত বার্মিজ ভাষার একটি উপভাষা। এরা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী, আর এদের প্রিয় উৎসব হল সাংরাই, যা বাংলা নববর্ষের সময় উদযাপিত হয়। জলকিলি, ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। রেখাইং রেস্তোরাঁয় আরেকটি বিষয় আমার বেশ ভালো লেগেছে, আর তা হলো ওদের প্রতিটি টেবিলই ছিল মারমা সংস্কৃতির বাহক, অর্থাৎ মারমা সংস্কৃতির বিভিন্ন বিষয় এই টেবিলে সুন্দর করে ছবি আঁকা ছিল। মারমা নারীরা সাধারণত রঙিন থামাইন বা থামি পরে, যা দেখতে অনেকটা স্কার্টের মতো, আর ওপরে ব্লাউজ পরেন। পুরুষেরা ধুতি বা লুঙ্গি এবং একটি গামছা ব্যবহার করেন। রেখাইং রেস্তোরাঁর এক কোণায় বিক্রির জন্য আদিবাসীদের কিছু সামগ্রীও প্রদর্শিত হয়। মারমাদের প্রধান খাবার হলো লবণ দিয়ে সেদ্ধ চালের সাথে কাঁচামরিচ, যা অনেকটা পান্তা ভাতের মতোই। তাদের খাদ্য তালিকায় বাঁশের কোড়ল, শুটকি মাছ ও স্থানীয় সবজি অন্যতম। তাছাড়া তারা কম মশলা ব্যবহার করে এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণে বিশ্বাসী।
রেখাইন রেস্তোরাঁতে আমরা অর্ডার করেছিলাম মুরগির মাংস, ডাল আর শুটকি ভর্তা। তাদের খাবারের পরিবেশনটাও ছিল বেশ সুন্দর। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আদিবাসীদের খাবারের স্বাদ কিন্তু আমাদের সাধারণ বাঙালিদের খাবারের স্বাদের মতো নয়। যদিও মুরগির মাংস, ডাল, শুটকি ভর্তা এগুলো সবই বাঙালি খাবার, তারপরেও খাবারের স্বাদ ছিল একেবারে ভিন্ন, যা হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। যেমন আমার কাছে কিন্তু খাবারের স্বাদ বেশ ভালোই লেগেছিল, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে এভারেজ লেগেছে। বেসিকলি আদিবাসীদের খাবার এক্সপেরিমেন্ট করে আমার ভালোই লেগেছে। ইচ্ছে আছে ভবিষ্যতে সুযোগ পেলে আবারও হয়তো আদিবাসীদের খাবার এক্সপেরিমেন্ট করব, তবে অন্য কোনো আইটেম। এই পর্যায়ে চলুন রেখাইন রেস্তোরাঁর আরও কিছু খাবার এক নজরে দেখে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে আবারও আদিবাসীদের বাজারের ভেতর থেকে হেঁটে হেঁটে আমরা এগিয়ে গেলাম আমাদের রেস্ট হাউসের দিকে। সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো আজকের দিনটি। আদিবাসীদের রেস্তোরাঁ নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কখনো আদিবাসীদের খাবার ট্রাই করে থাকেন তাহলে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।